হাই, গুড মর্নিং সবাইকে। তো আমি এখানে ফ্রেশ হয়ে গরম জলে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে খেয়েছিলাম। টেস্টটা অনেকটা খারাপ হলেও শরীরের জন্য অনেকটা ভালো। তার উপর দুটো খেজুর আর বাদাম খেয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে সকাল সকাল এগুলো খেলে না মাইন্ডটাও অনেক ফ্রেশ থাকে, শরীরটাও অনেকটা বেটার লাগে, তো অনেক ভালো লাগে। তারপর একটু বাইরের দিকে গিয়েছিলাম আমাদের সানডের ভিউটা দেখানোর জন্য। তো এই যে তারপরে বাড়িতে এসে দেখি ও উঠে গিয়েছিল। ও আমার জায়ের মেয়ে হয় আর আমাকে এখানে গুড মর্নিং দিচ্ছিল। তারপর রুমে এসে বেডের অবস্থাটাও অনেক খারাপ ছিল, তো বেডটাও ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে মা আমাকে ডাকছিল, বাবা বাজার করে এনেছিল। বাবা মানে আমার শ্বশুর মশাই, আর আমাদের সানডেতেই বাজার করা হয়। তারপরে মা এখানে বেগুনি করেছিল, মরিচ ভাজা করেছিল। তো সকালের খাওয়া দাওয়ায় বেগুনি, মরিচ ভাজা আর বাটার দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর আমি একটুখানি হেয়ার কেয়ারও করে নিয়েছিলাম, আর তার জন্য এই যে এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। তো হেয়ার কেয়ার করার পরে যে স্নান করে এসে পড়েছি। আর লাঞ্চ আমাদের একদম সিম্পল ছিল, যেহেতু আজকে সানডে, তো চিকেন কষা আর সাথে ছিল ভাত। তো খেতেও দারুণ হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম। তারপরে ইভিনিংয়ে যে চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তারপর খেয়েছিলাম চিপস, আর এগুলো আমার ননদে এনেছিল। আর তারপরে চকলেটও খেয়েছিলাম, আর চকলেটটা তো খুবই স্পেশাল ছিল। আর ডিনারটা দেখায়নি, কারণ ডিনারও সেমই ছিল। তারপরে খাওয়া দাওয়ার পর একটু নাইট ওয়াক করতে বেরিয়েছিলাম আমি, আমার ননদ, আমার শাশুড়ি মা। তো এটাই ছিল আমার সারাদিনের ছোট্ট একটা মিনি ব্লগ, মিনি লাইফস্টাইল। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাইকে গুড নাইট।